পেশ করা হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। 9,38,000 কোটি টাকার এই বাজেট বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রস্তাবিত বাজেটের যেমন অনেক ভালো দিক রয়েছে, তেমনি ঝুঁকিও কম নয়। বাজেটে বেশ কিছু পণ্য ও বস্তুর ওপর কর ছাড় দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতে ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে। পাশাপাশি নারী ও শিশু উন্নয়ন, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি, ইমাম মুয়াজ্জিনদের প্রণোদনা প্রদান এবং শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এর বিপরীতে রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। সরকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজস্ব আদায়। 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে সরকার। এছাড়া মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা, বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি পূরণ এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর মতো বড় চ্যালেঞ্জও রয়েছে। অর্থনৈতিকভাবে জর্জরিত থাকা দেশে এত বড় রাজস্ব আদায় করে বাকি লক্ষ্য পূরণ কিভাবে করা হবে তা সময় বলে দিবে। বিদেশি ঋণ পরিশোধের চাপও সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2026-27 অর্থ বছরে প্রায় $26 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। সরকার বারবার একে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিমুখী বাজেট বলে দাবি করলেও বাজেট বাস্তবায়নে সরকার ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। তাই সরকারের এই দাবি নিয়ে রয়েছে প্রশ্ন। জ্বালানি সংকট, খেলাপি ঋণের চাপ সামলে নতুন বাজেটের মূল্যায়নে অর্থনীতিবিদ এবং বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সময়ের আলোকে বলেন, সামগ্রিকভাবে 2026-27 অর্থ বছরের বাজেটকে সংস্কার ও প্রত্যাশার বাজেট বলা যায়। এর মধ্যে কল্যাণমূলক ব্যয়, উৎপাদনশীল বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ইতিবাচক দিক নির্দেশনা রয়েছে।